তুমি কি মনে করেছো টাকা থাকলেই সংসার চলে? তোমার কাছে সময় নেই, সংসারের দিকে নজর নেই। আর আমি দিনরাত শুধু অপেক্ষা করছি। আমার আর এই সংসারে থাকতে ইচ্ছে করছে না ফারহান। তুমি আমাকে বোঝো না। নাজনীনের কথাগুলো আমার বুকে বিদ্যুতের মতো বিঁধল। আমি দেখলাম সে তার বাবার বাড়ি যাওয়ার জন্য সুটকেস গুছাচ্ছে। তার চোখ দুটো ছিল লাল। আমি গিয়ে তার হাতটা ধরলাম, বললাম, নাজনীন, তুমি এখন রাগের মাথায় কিছু করো না। আমি তো তোমার জন্যই কাজ করছি। সে আমার হাতটা ঝেড়ে ফেলল, বলল, কাজ? তুমি যে কাজটা করো সেটা কি আমার জন্য, নাকি তোমার নিজের অহংকার মেটানোর জন্য? তুমি ভালো থাকো, আমি চললাম। সে সুটকেসটা হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। আমি পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার মনে হলো আমার সংসারটা হয়তো আর আগের মতো থাকবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফারহান, একজন সাধারণ স্বামী। আজ আমি আপনাদের আমার সংসারের সেই কঠিন দিনগুলোর কথা বলবো, যখন আমার স্ত্রীর অভিমান আমাদের দুজনের মাঝে একটা বড় দূরত্ব তৈরি করেছিল। কিন্তু আল্লাহ আমাকে সেই সময় একটা শিক্ষা দিয়েছিলেন, যা আমার সংসারকে আজ জান্নাতের ছায়া করেছে। এই গল্পটা তাদের জন্য যারা মনে করেন স্ত্রীকে শুধু টাকা পয়সা দিলেই সব ঠিক হয়ে যায়। ঘটনাটা ঘটেছিল 5 বছর আগে। আমি তখন একটা বড় কর্পোরেট কোম্পানিতে চাকরি করতাম। বেতন ছিল ভালো। আমাদের বিয়ে হয়েছে মাত্র 2 বছর। নাজনীন ছিল খুব আবেগী মেয়ে। সে চাইতো আমি তার পাশে থাকি, তার কথা শুনি। কিন্তু আমি তখন ক্যারিয়ারের চাপে একেবারে ব্যস্ত। সকালে বের হব, রাতে ফিরব, এটাই ছিল আমার নিত্যদিনের রুটিন। নাজনীন অভিমান করত, আমাকে বলতো, তুমি আমাকে সময় দাও না। আমি ভাবতাম সে বায়না করছে। ভাবতাম আমি তো তাকে ভালো থাকার সবকিছু দিচ্ছি, ভালো বাড়ি, ভালো কাপড়, ওর কি আর বাকি? কিন্তু আমি ভুলে গিয়েছিলাম একজন স্ত্রীর কাছে স্বামীর সময় আর মনোযোগের চেয়ে বড় কোনো উপহার নেই। একদিন নাজনীনের জন্মদিন। সে আমাকে আগেই বলেছিল, আজ তুমি আগে ফিরো, আমরা বাইরে খেতে যাব। আমি রাজি হয়েছিলাম, কিন্তু অফিসে হঠাৎ একটা জরুরি কাজ এলো। আমি ব্যস্ত হয়ে পড়লাম। নাজনীনকে জানানোর সময়ও পেলাম না। রাত 10টায় যখন বাড়ি ফিরলাম, দেখলাম সে খাবার টেবিলে বসে কাঁদছে। সামনে কেকটা অপেক্ষা করছে। আমি দেখেও ব্যাপারটা গুরুত্বের সাথে নিলাম না। বললাম, সরি জান, অফিসে কাজ ছিল, এখন তো এসেছি, চলো খাই। নাজনীন কিছু বলল না। সে উঠে ঘরে চলে গেল। সেদিন রাতে সে খেলো না। পরের দিন থেকে তার সাথে আমার কথা বন্ধ হয়ে গেল। সে আর আগের মতো গল্প করত না। খাবার দিত, কিন্তু মুখ খুলত না। আমি যখন কিছু জিজ্ঞেস করতাম, সে এক কথায় উত্তর দিত। আমার মনে হলো সে অভিমান করছে। আমি ভাবলাম কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে। কিন্তু দিন যেতে থাকলো, তার অভিমানটা রূপ নিল গভীর হতাশার। সে আগে গান শুনত, গল্প করত, এখন শুধু চুপচাপ থাকত। আমি যখন বুঝতে পারলাম ব্যাপারটা গোলমালের দিকে যাচ্ছে, তখন আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম। কিন্তু আমার ভাষা ছিল যুক্তি ভাষা, মনের ভাষা নয়। আমি বলতাম, তুমি বাচ্চাদের মতো আচরণ করছো। আমি তো তোমার জন্যই কাজ করছি, তাও কি বুঝতে পারছো না? এই কথাগুলো শুনে সে আরও বেশি দূরে সরে গেল। এক সময় সে আমার সাথে একই বিছানায় শুতেও অস্বীকার করল। বলল, তোমার ঘুমের ব্যাঘাত হবে, আমি অন্য ঘরে থাকব। আমি তখন খুব রেগে গিয়েছিলাম। ভাবলাম, একজন স্বামী হিসেবে আমি তার সব চাহিদা মেটাচ্ছি, আর সে আমাকে শান্তি দিচ্ছে না। আমিও তার সাথে রুক্ষ আচরণ করা শুরু করলাম। কথা কাটাকাটি বাড়ল। সংসারটা তখন নরকের মতো হয়ে গিয়েছিল। দুজনে এক ছাদের নিচে থাকতাম, কিন্তু মনে হতো দুজন দুই মেরুতে। একদিন রাতে আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। আমার মনে হলো এই সংসার আর চলবে না। আমি একটা সিদ্ধান্ত নিলাম। আমি তাকে ডাকলাম, বললাম, তুমি যদি এভাবেই থাকতে চাও তাহলে তোমার ইচ্ছে, কিন্তু আমি আর এই নীরব যন্ত্রণা সহ্য করতে পারছি না। সে আমার দিকে তাকালো। তার চোখে ছিল অবিশ্বাস। সে বলল, তুমি কি আমাকে বুঝতেই পারো না ফারহান? আমি টাকার জন্য অভিমান করছি না। আমি অভিমান করছি কারণ তুমি আমাকে উপেক্ষা করো। তুমি আমার অনুভূতিকে কখনো গুরুত্ব দাও না। তুমি শুধু বাইরের মানুষ, বাইরের কাজ নিয়ে ব্যস্ত। আমি কি তোমার কিছু নই? সেদিন রাতে আমি ঘুমাতে পারলাম না। আমি ভাবলাম, সমস্যাটা আসলে আমার। আমি তাকে সময় দিইনি মনোযোগ। আর যখন সে অভিমান করেছে, তখন আমি তাকে আরও দূরে ঠেলে দিয়েছি।
পরের দিন আমি একটা বই পড়লাম স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে। সেখানে লেখা ছিল, স্ত্রীর অভিমান মানে তার ভালোবাসার বহিঃপ্রকাশ। সে যখন অভিমান করে তখন সে আসলে তোমার কাছে আশ্রয় চায়। তাকে যুক্তি দিয়ে বোঝাবে না, ভালোবাসা দিয়ে জিতবে। আমি ঠিক করলাম আমি বদলাবো। আমি তার সাথে আমার আচরণ বদলাবো। কিন্তু তার আগে একটা বড় পরীক্ষার মুখোমুখি হতে হলো আমাকে। আমার অফিসের বস আমাকে একটা প্রমোশনের অফার দিয়েছিলেন, কিন্তু সেটার জন্য আমাকে আরও বেশি ব্যস্ত হতে হতো। বেতন বাড়ত দ্বিগুণ। আমি সেই অফারটি রিজেক্ট করলাম। আমি বসকে বললাম, স্যার, এখন আমার সংসারের জন্য সময় দরকার। টাকা পড়েও আসবে, কিন্তু সংসারটা ভেঙে গেলে আর জোড়া লাগবে না। বস আমাকে পাগল বলল, কিন্তু আমি জানতাম আমি ঠিক করছি। আমি বাড়ি ফিরলাম। নাজনীন তখন রান্নাঘরে। আমি গিয়ে তার হাত থেকে হাতা নিলাম। সে অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি বললাম, নাজনীন, আমি জানি আমি তোমার সাথে ভুল করেছি। আমি ব্যস্ত ছিলাম, তোমাকে উপেক্ষা করেছি। কিন্তু আজ থেকে আমি বদলাবো। আমি তোমার জন্য সময় পাব। নাজনীন কিছু বলল না, কিন্তু তার চোখের কোণে একটা চমক দেখলাম। সেদিন থেকে আমি আগের চেয়ে 2 ঘন্টা আগে বাড়ি ফিরতাম। তার সাথে গল্প করতাম, সপ্তাহান্তে বের হতাম। তাকে ছোট ছোট উপহার দিতাম, তার পছন্দ অপছন্দের প্রতি খেয়াল রাখতাম। কিন্তু নাজনীনের অভিমান তখনও কাটেনি। সে একটু একটু করে স্বাভাবিক হচ্ছিল, কিন্তু পুরোপুরি নয়। সে আমাকে এখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। হয়তো তো ভাবত আবার কিছুদিন পর আমি আগের মতো হয়ে যাব। এক সন্ধ্যায় হঠাৎ আমার মনে হলো তার প্রিয় কিছু করব। আমি রান্নাঘরে গেলাম। দেখলাম সে দাঁড়িয়ে আছে। আমি তাকে বললাম, আজ তুমি বিশ্রাম করো, রান্না আমি করব। সে অবাক হয়ে বলল, তুমি রান্না? তুমি তো রান্না করতে পারো না। আমি বললাম, শিখব, তোমার জন্য শিখব। সেদিন আমি খুব খারাপ একটা রান্না করলাম, কিন্তু সেটা খেয়ে নাজনীন হেসেছিল। অনেক দিন পর তাকে হাসতে দেখলাম। সেই হাসিটা আমার কাছে কোটি টাকার চেয়েও বেশি মূল্যবান মনে হলো। কিন্তু আসল ঘটনাটা ঘটল কয়েকদিন পর। একদিন নাজনীন অসুস্থ হয়ে পড়ল। তার খুব জ্বর। আমি তাকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বললেন তার শরীরের রেজাল্টগুলো কিছুটা জটিল, আমরা কিছু টেস্ট করব। প্রথমে ভয় পেয়েছিলাম, কিন্তু তখনও জানতাম না যে এই অসুস্থতার মধ্যে আল্লাহ আমাদের সম্পর্কের একটা নতুন দিগন্ত খুলে দেবেন। ডাক্তার আমাকে আলাদাভাবে ডেকে বললেন, মিস্টার ফারহান, আপনার স্ত্রীর অবস্থাটা একটু জটিল। তার ইউটেরাসে বড় একটা টিউমার আছে। এটা ক্যান্সার কিনা সেটা বায়োপসি রিপোর্ট আসলেই বোঝা যাবে। আপনি মানসিকভাবে প্রস্তুত থাকুন। ক্যান্সার শব্দটা শুনে আমার মাথার ভেতরটা কেমন যেন হয়ে গেল। আমি 2 হাতে মুখ ঢেকে দাঁড়িয়ে রইলাম হাসপাতালের করিডোরে। আমার মনে পড়ল আমাদের ছোট ছোট ঝগড়া, আমার রুক্ষ ব্যবহার আর তার নীরব কান্নার কথা। আমি ভাবলাম, আমি কি তাকে সুখ দিতে পেরেছি, নাকি শুধু কষ্টই দিয়েছি? যদি সত্যিই কিছু হয়ে যায়, তাহলে কি আমি ক্ষমা চাওয়ার সুযোগটাও পাব না? নাজনীনকে কেবিনে শিফট করা হলো। সে তখন অর্ধমূর্ছিত। আমি তার পাশে বসলাম, তার হাতটা ধরলাম। তার হাতটা ছিল জ্বলে। আমি তার কপালে ঠান্ডা পানি দিলাম। সারা রাত আমি তার পাশে বসে কাটলাম। কিছুক্ষণ পর পর ওষুধ দিলাম, পানি খাওয়ালাম। ওই রাতে আমি আল্লাহর কাছে অনেক বেশি কান্নাকাটি করলাম। বললাম, ইয়া আল্লাহ, তাকে আমাকে দিয়ে যাও। আমি তার সাথে ভালো করব। আমি আর কখনো তাকে কষ্ট দেব না। পরের দিন সকালে নাজনীনের ঘুম ভাঙল। সে আমাকে তার পাশে বসে থাকতে দেখে অবাক হলো। সে বলল, তুমি এখনো ঘুমাওনি? অফিস? তার কণ্ঠস্বরে অভিমানের সুর ছিল, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত করুণাও ছিল। আমি তার চুলে হাত বুলিয়ে বললাম, অফিস নিয়ে ভাববে না, তুমি আমার কাছে সবচেয়ে বেশি জরুরি। পরপর 3 দিন আমি হাসপাতালেই কাটালাম। আমি তাকে বাথরুমে নিয়ে যেতাম, তার জন্য বিছানা গুছিয়ে দিতাম। ডাক্তাররা এসে বলল, দেখুন, রিপোর্ট আসতে আরও 2 দিন সময় লাগবে। ওই 3 দিনে আমি নাজনীনের সেবা করেছি যেন আমার জীবন এটাই একমাত্র কাজ। আমি তার পা টিপে দিতাম, তার সাথে হালকা গল্প করতাম যাতে সে টেনশন না করে। নাজনীন শুরুতে একটু অপ্রস্তুত হলেও পরে সে আমার সেবায় অভ্যস্ত হলো। আমি দেখলাম তার চোখের অভিমানের বরফটা একটু একটু করে গলতে শুরু করেছে। সে আমার হাতের ওপর তার হাতটা রাখল, বলল, ফারহান, আমি ভেবেছিলাম তুমি আমাকে বুঝবে না, কিন্তু এই কয়েকদিন আমি দেখলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি বললাম, নাজনীন, আমি আগেও ভালোবাসতাম, কিন্তু ভালোবাসার ভাষাটা জানতাম না। আমি ভেবেছিলাম টাকা দিয়েই সব হবে,
কিন্তু এখন বুঝেছি তোমার একটু সময়, একটু স্পর্শ আর মনোযোগের বদলে এই পৃথিবীর কোনো কিছুই নেই। চতুর্থ দিনে রিপোর্ট এলো। ডাক্তার বললেন, এটা ক্যান্সার নয়, এটা একটা বিনাইন টিউমার, একটা সাধারণ অপারেশনেই সেরে যাবে। আমি যখন এই খবরটা নাজনীনকে দিলাম, সে হাসল, কিন্তু তার চোখ দিয়ে তখন জল গড়িয়ে পড়ছিল। সে বলল, আলহামদুলিল্লাহ, কিন্তু ফারহান, এই অসুস্থতাটা আমার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। এটা না হলে হয়তো আমরা আগের মতোই দূরে থাকতাম। অপারেশনটা হলো, নাজনীন সুস্থ হয়ে বাড়ি ফিরল, কিন্তু এবার ফিরে এসে আমাদের সংসারে বড় পরিবর্তন এলো। আমি আর আগের মতো ব্যস্ত রাত 10টা পর্যন্ত অফিস করতাম না। সন্ধ্যের পর আমরা একসাথে বসতাম, একসাথে কুরআন তেলাওয়াত করতাম, তার সাথে কেনাকাটার ব্যাগ বহন করতাম, তার মতামতের গুরুত্ব দিতাম। একদিন নাজনীন আমাকে বলল, ফারহান, জানো তো, নারীরা খুব সহজে অভিমান করে, কিন্তু খুব কষ্টে সেই অভিমান ছাড়ে। আমি তোমার উপর অভিমান করেছিলাম, কারণ আমি চাইনি আমার স্বামী আমার কাছে বিনিময় হয়ে যাক। কিন্তু তুমি যখন এই হাসপাতালে আমার পাশে ছাড়া সবকিছু ফেলে এসেছিলে, তখন বুঝতে পারলাম আমি তোমার কাছে কোনো বিনিময় নই, আমি তোমার অংশ। আমি তাকে বললাম, রসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের সাথে সবচেয়ে ভালো ব্যবহার করে। আমি চেষ্টা করব সেই সর্বোত্তম হতে। বন্ধুরা, আমার এই ছোট্ট গল্প থেকে একটাই শিক্ষা: স্ত্রীর অভিমান কখনো তার অবহেলার কারণ হয় না। তার অভিমান হলো তার ভালোবাসার দাবি। সে চায় তাকে মূল্যায়ন করা হোক। স্বামীর সদাচরণ মানে শুধু টাকা পয়সা দেওয়া নয়, সদাচরণ মানে তাকে সময় দেওয়া, তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং বিপদে তার পাশে থাকা। অনেক স্বামী আছেন যারা মনে করেন স্ত্রীকে শুধু ঘরের কাজ করতে হবে, কিন্তু তারাও মানুষ, তাদেরও অনুভূতি আছে। একটু খেয়াল করলেই দেখবেন সংসারটা কতটা সুন্দর হয়ে যায়। আর স্ত্রীরাও যদি অভিমান করেন, তবে তা দীর্ঘস্থায়ী না করে স্বামীর সদাচরণের প্রতি লক্ষ্য রাখবেন, কারণ একটি সুখী সংসারের জন্য উভয়েরই বোঝাপড়া দরকার। আমার সংসার আজ সুখেই আছে আল্লাহর রহমতে, আর এই সুখটা এসেছে শুধু একটু বদলানো আচরণ থেকে। আপনার সংসারে কি এমন কোনো ছোটখাট সমস্যা আছে? নিচে কমেন্টে জানান, আমরা সবাই দোয়া করব। এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে সবাই একটি সুখী সংসার গড়তে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে একটি সুখী ও শান্তিময় সংসার দান করুন। আল্লাহ হাফেজ।